শুক্রবার মানেই হচ্ছে মাথায় এক গাদা তেল দিয়ে একদম চুপচুপা করে রাখবো, মানে বৃহস্পতিবারের রাতেই দিয়ে রাখবো। আর এই তো মাথা পুরা ভর্তি তেল। তো এখন আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবার মানে একটু স্পেশাল খাই দাই। স্পেশাল খাই দাই বলতে আজকে করব আমি গরুর বিফ তেহারি, যেটা মানে গরুর তেহারি। চলেন রান্নাবান্না শুরু করে দেই। প্রথমেই হচ্ছে আমি যে পরিমাণ চাল নিব ওই চালটা মেপে সুন্দর করে গুছিয়ে রাখছি। আমার আবার গোছগাছ পরিপাটি করে রান্নাবান্না করতে ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, আজকের ভিডিওটা তাদের জন্য যারা তেহারি খুব সহজ রেসিপিতে রান্না করতে চান কিন্তু পারেন না, তাদের জন্য। শুরু করছি ভিডিওটা। প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে সরিষার তেল এবং সয়াবিন তেল দুইটাই আমি দিয়েছি। আপনারা চাইলে শুধু সয়াবিন অথবা শুধু সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন। সরিষার তেল দেওয়ার কারণ হচ্ছে এটাতে খাবারের গ্রানটা অনেক বেশি ভালো আসবে তেহারির। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখন তো অনেক বেশি ফেনা হবে, এই জন্য পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে কিনা দেখা যাবে না, একটু উঠিয়ে দেখে নিব। ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আদা রসুন বাটা অ্যাড করে নিব। ভিডিওতে ক্লিক করতে ভুলে গেছি, এজন্য স্কিপ হয়ে গিয়েছে এটুকু রসুন। আর তারপরে দিয়ে দিলাম আদা, দিয়ে দিব 5 থেকে 7টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে। আর নিয়ে নিলাম রাঁধুনি তেহারির যে মশলা প্যাকেট আছে ওইটা। আর এই পর্যায়ে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরের গুঁড়া। যদিও রাঁধুনির প্যাকেটে সব নিয়মাবলী দেওয়া আছে, বাট আমি আমার মতো রান্না করতেছি যাতে একটু স্বাদ বেশি হয়। তো এই তো মাংসগুলো জাস্ট ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। নর্মালি আমি শুধু ফ্রেশ মাংস ব্যবহার করি, আজকে কিছু হাড়ও নিয়েছি, হাড় এবং মাংস একসাথে। তো সমস্ত উপকরণ কিন্তু এখানে দেয়া আছে, বাট আমি উপকরণ ফলো করিনি, আমি আমার মতো রান্না করেছি, কারণ এইভাবে রান্না করলে অনেক বেশি স্বাদ হয়। তো এখানে যেহেতু 2 কেজি চালের জন্য পরিমাপ করে দেয়া আছে প্যাকেট মশলাটা, আর আমি নিয়েছি 1 কেজির আন্দাজ। তো আমি অর্ধেকটা মশলা এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন জাস্ট আমি সবগুলো গরুর মাংস দিয়ে দিব। দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে রান্না করব, কোনো রকম পানি এখন আপাতত অ্যাড করব না। আর আপনারা যারা শুধু প্যাকেট দিয়ে রান্না করতে চান করতে পারেন, তাতে স্বাদ যতটা আসে। আর আমি যেভাবে রান্না করছি এভাবে করলে স্বাদ অনেক বেশি ভালো হয়। তো নেড়ে চেড়ে জাস্ট চুলার আঁচ মিডিয়াম লোতে করে ঢেকে রান্না করব। এ পর্যায়ে কোনো পানি এখনও অ্যাড করব না আমি। আর এই মাংসটাকে একদম পুরোপুরি নরম করে সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মাংসে যতটুকু লবণ লাগবে ওই পরিমাণে লবণটা দিয়ে ঢেকে জাস্ট আলতো আছে এটা রান্না করে নিব। এই তো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো স্পেশাল এই রান্নাগুলো কিন্তু খুব সহজে করা যায়, কিন্তু আমরা অনেকেই আছে যে ভয়ে রান্নাই করতে চাই না, যে কতটা না কঠিন। আসলে অত কঠিন না, এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে রান্নাটা করা খুব ইজি। তো ঢেকে দিলাম এবং রান্না করে নিলাম প্রায় 10 মিনিট। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, চুলার জাল একদম কমিয়ে দিয়েছিলাম মিডিয়াম লোতে। আর এটা থেকেই পানি উঠেছে। আপনারা কিন্তু চুলার আঁচ যদি বাড়িয়ে দেন তাতে কিন্তু মাংস থেকে যে পানিটা ওঠার কথা সেটা আপনারা পাবেন না, এই জন্য চুলার আঁচ মিডিয়াম লোতে দিয়ে দিবেন। এখন ঢেকে আমি আরও প্রায় 10 মিনিট রান্না করব। এই তো আরও 10 মিনিট পরে দেখেন উপরে তেল ভেসে উঠেছে, মানে খুব সুন্দরভাবে মাংসটা কষানো হয়েছে। সবসময় মানে চেষ্টা করবেন বিরিয়ানি তেহারি এগুলোর মাংস যেন খুব সফট হয়, খুব ভালো করে রান্না করে নেবেন। এখন আমি গরম পানি অ্যাড করে দিব, দিয়ে মাংসটা একদম পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একদম ঘন হয়। তো ঢেকে রান্না করে দিব। আমি প্রায় 1 ঘন্টার মতো রান্না করব। রান্না করার পরে দেখতে পাবেন মাংসটা একদম সফট হয়ে গিয়েছে। তো এই তো নেড়ে চেড়ে ঢেকে দিব। এই পর্যায়ে ঢেকে জাস্ট আপনাদের কাছে আবার ফিরে আসব 1 ঘন্টা পর। এই তো চলে আসলাম। দেখেন মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, যতটুকু ঝোল আছে একটু নেড়ে চেড়ে জাস্ট আরও একটু শুকিয়ে নিব। মাংসটা কিন্তু অবশ্যই সফট হলে খেতে ভালো হয়। দেখেন এত আলতো আঁচ করেছি তাতেও কিন্তু ভেঙে গিয়েছে, তার মানে পুরোপুরি সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এখন এই ঝোল থেকে আমি মাংসগুলো আলাদা করে নিব। অনেকে চাল সাথে সাথে এখন অ্যাড করে দেয়, তাতে কিন্তু কিছু চাল সিদ্ধ হয়, কিছু হয় না। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর যদি মাংসটা উঠিয়ে জাস্ট পোলাও চালটা ভালো করে ভাজা ভাজা করে নেন তাহলে কিন্তু রান্নাটা একদম পারফেক্ট হয়। তো পোলাও চাল দিয়ে দিলাম, সবগুলো মাংস উঠিয়ে ওই ঝোলে এখন হচ্ছে একটু ভাজা ভাজা করে নিব। আর পোলাওতে আমি স্বাদ মতো লবণও কিন্তু অ্যাড করে দিব। আমি কিন্তু এর আগে যখন লবণ দিয়েছিলাম সেটা মাংস সিদ্ধ হওয়ার জন্য মাংসের পরিমাণ মতো দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব চালটা যদি মানে ভালো ভাজা হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা একদম ঝরঝরা হবে, বিরিয়ানি তেহারি যে যেটাই বলেন। তো এই তো স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন জাস্ট ভালো করে ভাজবো।
আমার এই ভিডিওটা ফলো করলে আপনারা যে কেউ খুব সহজে একদম ঘরোয়া উপকরণ দিয়ে বাজার থেকে একটা প্যাকেট মশলা কিনেই আপনারা তেহারিটা রান্না করে ফেলতে পারবেন। আর যারা খাবে তারা সবাই একদম ফিদা হয়ে যাবে। তো খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর চালের যে পরিমাণ সেই পরিমাণে আমি পানি অ্যাড করে দিলাম। আমি যে পরিমাণ যে পরিমাণ পোলাও চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে পানি অ্যাড করেছি। তো এই তো দেখতেই পাচ্ছেন। আর এখন দিয়ে দিব একটু গুঁড়ো দুধটাকে আমি পানি দিয়ে জাস্ট গুলিয়ে অ্যাড করে দিলাম। তাতে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসবে। গুঁড়ো দুধ না দিয়ে আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমি গুঁড়ো দুধটাই অ্যাড করেছি। দেখেন খুব সুন্দর লাগছে এখনই দেখতে, আর খুব সুন্দর একটা গ্রানও আসতেছে। এখন জাস্ট সামান্য আর কয়েকটা উপকরণ দিয়েই আমি জাস্ট ঢেকে এটাকে রান্না করব। কাঁচামরিচ এর আগেগুলো ভেঙে দিয়েছিলাম, এখন দিয়েছি আস্ত, কারণ এটা দিয়েছি সুন্দর গ্রানের জন্য, আর আগেরটা দিয়েছি ঝালের জন্য। এখন একটু কেওড়া জল অ্যাড করে দিব, একদম শাহি একটা ফ্লেভার আসবে। 2 চামচের মতো করে আমি জাস্ট কেওড়া জল অ্যাড করে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আমি এখন ঢেকে খুব সুন্দর করে এটা কুক করে নিব। একটা এই যে ঢাকনাতে যে ছিদ্রটা আছে এটাও আমি বন্ধ করে দিব, যেন বাহিরে হাওয়াটা বের হতে না পারে। এই তো একটা লং দিয়ে আমি এটা আটকিয়ে দিলাম। এখন জাস্ট মাঝখান দিয়ে একবার নেড়ে চেড়ে দিব। 7-8 মিনিট পর নেড়ে চেড়ে সুন্দর করে সবগুলো মিশিয়ে আবারও ঢেকে দিব। এই ঢাকনাটা একদম 15 মিনিট পর আমি খুলবো, আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে। তো ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর জাস্ট ঢাকনা খুলে দেখেন পানি শুকিয়ে গিয়েছে, পোলাও চালগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে উঠিয়ে রাখা মাংসটা অ্যাড করে দিলাম, দিয়ে জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে নিব। জাস্ট হয়ে গেল তেহারি। খুবই ইজি। এই রান্নাটা খুবই ইজি, কিন্তু খেতে অনেক বেশি মজা। আপনি যখন আমার এই ভিডিওটা ফলো করে রান্না করবেন, আপনি দেখবেন যে মতিঝিলের একদম যে নান্নার বিরিয়ানি, নান্নার তেহারি, ওইটার মতো একটা স্বাদ আসে। তো খুব সুন্দর হয়েছিল রান্নাটা খেতে, কারণ আমি যাদেরকে খাইয়েছি সবাই বলেছে যে খুবই মজা হয়েছে। আর আমি নিজেও খেয়েছি, আমার তো ভালোই লেগেছে। যদিও আমি ভাত পাগল মানুষ, রাতের বেলা আবার ভর্তা করে ভাত খেয়েছিলাম। যাই হোক, কার কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন সবগুলো চাল কিন্তু একদম ঝরঝরা, একটার সাথে একটা ভালোভাবে লাগবে না, খুব সুন্দর ঝরঝরা থাকবে, এবং তেহারিটা খেতে অনেক বেশি ভালো হবে। প্রতিটা চাল সিদ্ধ হবে। তো এই তো সবাই আমার পেজে ফলো দিয়ে রুমি রান্নাঘরের সাথেই থাকবেন। রেগুলার এই ধরনের ছোটোখাটো রান্নার ভিডিও শেয়ার করব, যেগুলো সহজে আপনারা রান্না করে খেতে পারবেন।